ফ্রিতে আজকে আমরা করে ফেললাম ঈদের শপিং। সো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। কখনো কি আপনাদেরকে কেউ ফ্রিতে শপিং করে দিয়েছে? আমাদেরকে কিন্তু আমাদের একজন মহান ব্যক্তি, ফলোয়ার আর কি আমাদের পেজের, তিনি হচ্ছে আমাদেরকে ঈদের শপিং করে দিয়েছে। ফুল ফ্যামিলিকে, একদম আমাদের 5 জন পরিবারের সদস্যকে সবাইকে হচ্ছে ফ্রিতে ঈদের শপিং করে দিয়েছে। সো কে সে মহান ব্যক্তি? দেখতে থাকুন যে আমাদেরকে এত সুন্দর করে ফ্রিতে একদম পুরো ঈদের কেনাকাটাটা কমপ্লিট করে দিয়েছে। সো লেটস গেট স্টার্টেড। তো ফ্রিতে ঈদের কেনাকাটা বলে কথা, আমরা তো অনেক বেশি খুশি ছিলাম, বলতে পারেন মহা খুশি ছিলাম। আমরা সবাই কেনাকাটা করার জন্য ফুল ফ্যামিলি একদম নাচতে নাচতে চলে গিয়েছিলাম। আমরা ফুল ফ্যামিলি যাইনি, আমরা হচ্ছে আমার বড় আপু, আমার আম্মু, আমি, আমার আব্বু গিয়েছিলাম। আমার ঐশী আপু যায়নি, যেহেতু ঘরে একজনকে অন্তত থাকতে হবে, সেই জন্য ছোটো আপু যায়নি আর কি। অ্যান্ড আমরা প্রথমে মেয়েদের ফ্লোরে চলে গিয়েছিলাম, কারণ আমার ছোটো আপু আর আমার জন্য হচ্ছে আগে কেনাকাটা করবে আমার আম্মু আর বড় আপু। তো সেখানে গিয়ে আমরা তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর হয়েছিল। অনেক বেশি কালেকশন এসেছিল অ্যান্ড সবগুলোই অনেক বেশি সুন্দর, গর্জিয়াস ছিল। আমাদের তো দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। আমার আম্মু আর বড় আপু হচ্ছে দেখছিল কোনটা কিনবে। আর যেহেতু ফ্রিতে হচ্ছে ঈদের কেনাকাটা, যার কারণে হচ্ছে একটু উড়াধুরা করে তো শপিং করতে হবে, তাই না? তো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কে আমাদেরকে ফ্রিতে ঈদের কেনাকাটা করে দিয়েছে। সো একটু পরে সেটা জানতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা সেখানে অনেক জায়গায় ঘুরেছি, অনেক ফ্লোরে গিয়েছি, কোনটা কিনবো আমাদের পছন্দ মতো হচ্ছিল না আর কি। সো এই সেই মহান ব্যক্তি যিনি হচ্ছে আমাদেরকে ফ্রিতে ঈদের কেনাকাটা করে দিয়েছে, আমার বড় আপু। তার প্রথম স্যালারি পেয়েছে সে, এবং আমাদেরকে এত সুন্দর করে হচ্ছে ঈদের কেনাকাটা করে দিয়েছে ফুল ফ্যামিলিকে। আমরা অনেক গর্জিয়াস কাপড় দেখেছি অ্যান্ড পছন্দ করেছিলাম। অনেক গর্জিয়াস কালেকশনগুলো আমরা কিনেও ফেলেছি। দেন হচ্ছে আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ছেলেদের ফ্লোরে, কারণ আমার আব্বুর কেনাকাটা এখনও বাকি আছে। আমার আব্বু তো সেদিন মহা খুশি ছিল, বলতে পারেন অনেক বেশি খুশি। তার মেয়ে তাকে প্রথমবার হচ্ছে কিনে দেবে, কাপড় কিনে দিবে তার প্রথম স্যালারি দিয়ে। আমার বাবা তো অনেক বেশি খুশি ছিল। তো সে হচ্ছে নিজের ইচ্ছা মতো কেনাকাটা করবে বলে গিয়েছে। অ্যান্ড তার কাছে অনেক বেশি ইচ্ছা ছিল যে সে একটা সবুজ কালারের শার্ট নেবে। জানি না আমার আব্বুর কাছে সবুজ কালারটা এত বেশি পছন্দ, ছেলেদের মনে হয় সবুজ কালারটা বেশি পছন্দ। কার সবুজ কালার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা সেখানে গিয়েছিলাম অ্যান্ড সবগুলো কালেকশন এত বেশি সুন্দর ছিল। পাঞ্জাবিগুলো অতটা বেশি সুন্দর ছিল না, মানে ছোটোখাটো, এত বেশি সুন্দর ছিল না। আর আমার আব্বুর শার্ট হচ্ছে কিনতে গিয়েছিল, কিন্তু আমার আব্বুর পুরো আলমারি ভর্তি করা হচ্ছে শার্ট আছে। আমার আব্বু হচ্ছে আমার মতো আর কি, কোনো একটা নতুন কাপড় চোপড় পেলে তাড়াতাড়ি পরে ফেলে সেগুলো। তো আমার আব্বু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখছে যে আমার আব্বুকে কোনটা মানাবে শার্ট। আমার আব্বু নিজের ইচ্ছা মতো কিনছিল। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আম্মুর জন্য কেনাকাটা করতে, কারণ আমার আম্মু একদমই চাইছিল না যে সে কেনাকাটা করুক, কিন্তু আমার বড় আপু বলছিল যে তোমার মেয়ে প্রথম স্যালারি পেয়েছে, তোমার মেয়ে একটু কিনে দিতে চাইছে সবাইকে খুশি করে, তুমি কেন নিবে না? তো তারপর আম্মুকে জোর করে ধরে হচ্ছে নিয়ে এসেছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার আম্মু অনেক 3 পিসের কালেকশনগুলো দেখছিল, সবগুলো এত বেশি গর্জিয়াস ছিল, আমার কাছে নিজেরই কিনে ফেলতে মন চাচ্ছিল। এই হচ্ছে ফ্লোরটাতে অনেক সুন্দর শাড়িও ছিল, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল। আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একটা 3 পিস, আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে। আমার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, ব্লু কালারটা 3 পিসটা, মনে হচ্ছিল যে আমি এটা কিনে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে অনেক শপিং করেছি। সো কেমন লেগেছে আজকে আমাদের ঈদের ব্লগটা, শপিং ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজে ফলো রাখতে হবে। অবশ্যই দেখাবো যে আমরা ঈদের শপিংয়ে কি কিনেছি, সেটা দেখতে হলে ঈদ ব্লগ হচ্ছে ঈদ ব্লগ পার্ট 2টা অবশ্যই দেখতে হবে। সো বাই, আসসালামু আলাইকুম।